এখন তো নির্বাচন, এখন আমরা নির্বাচন করছি। সেই নির্বাচনের কারা কি রকম পারফরমেন্স করেছে সেগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। দাদা 2026-এর প্রথম কর্মী সভায় আজ আপনি এলেন, কি বার্তা থাকবে কর্মীদের প্রতি? কর্মীদের প্রতি একটাই বার্তা থাকবে, সাধারণ মানুষের কাছেও বার্তা থাকবে যে আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন সেই প্রার্থীকে জেতাতে হবে আমাদের কুর্তি থেকে। আপনি বক্তব্য রাখলেন যে বেশ কিছু কাউন্সিলর আপনার ভোটের সময় ঠিকঠাক কাজ করেননি, তাদের আমি তো ওই কথা বলিনি, আবার ভোটের সময় বলিনি। আমি এই কথা বলেছি, বহু কাউন্সিলর আছে যারা নিজেরা জেতে কিন্তু এমপির ভোটের সময় আর বিধানসভা ভোটে আমরা কিন্তু হেরে যাই। ও নিজে জিতছে, আমরা কেন হারবো? এই কথা দাদা, আপনি কর্মীদের উদ্দেশ্যে বললেন অনেক সুবিধাবাদী রয়েছে, আছে সেই বিষয়টা যদি বলেন। না, এগুলো আমার অভ্যন্তরীণ বিষয়। দাদা, আপনি যখন আপনি চিকিৎসার জন্য কলকাতা ভর্তি ছিলেন তখন অনেকে লেখালেখি করেছে, কি লেখালেখি করেছে এইগুলো আমি বলবো না। দলের আভ্যন্তরীণ বিষয় কোনো মতে বলবো না, এটা প্রকাশ্যে বলতে পারি না। আমার নেতা আমি তাকে সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে সেই ভাবনাকে সামনে রেখে আগামী দিনগুলো তবে এগিয়ে যাবো। এই কথাটা শুধু বলবো, এই কথাটা বলার জন্য আজকে 23 সেপ্টেম্বর যে ভোট বিধানসভা কুর্তি থেকে আমাদের অভিজিৎ হল, তিনি আমাদের দলের প্রার্থী, তাকে বিপুল ভোটে জয়ী করার আমি আপনার কাছে আবেদন করলাম। আহ্বান করা এই কথাগুলো সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। যাই কোনো জায়গাতে এমনকি কোনো সামাজিক অনুষ্ঠান বা যেগুলো আমরা যাই, আমি কিন্তু কোথাও কোনো বক্তব্য রাখি না। কারণ আমার মনের যে ধারণাটা আছে সেটা হচ্ছে, মানুষ যখন আপনার প্রত্যাখ্যান করেছে কিছু হবে, তখন আমার বক্তব্য রাখার অধিকার তারা নেই। এই চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আছে। কিন্তু যদি আজকে যেহেতু কর্মী সভার বিষয় রয়েছে এবং আমার বক্তব্য আমি না রাখি, তাহলে অনেকে অনেক রকম এর ব্যাখ্যা খুঁজবে এবং সমালোচনার মধ্যে পড়বে। যার জন্য আজ আমি বিচার কথা বলবো।